আপনারা পুলিশের তল্লাশি বা যাত্রীদের ফেসবুক আইডি যেটা যাচাই করছেন সেটা আসলে দেখতে চেষ্টা করছেন যে তারা বিএনপি বা জামায়াতের লোক কিনা, এবং দেখলে তাদেরকে সন্দেহ হলে তাদেরকে গ্রেফতার করতে না। এটা এই পর্যায়ে এখন পর্যন্ত এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আওয়ামী লীগ মনে করে কিনা আমি দেখি নাই, আমার কাছে এরকম মনে হয় না, আমার কাছে এরকম মনে হয় না। মহানগর গোয়েন্দা বিভাগ ডিবির প্রধান জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনিও আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডিবি পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার বলেছিলেন ঢাকা ও ঢাকার বাইরে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা নিয়ে এখন সিদ্ধান্ত হচ্ছে। আমরা মানবজমিনে খবরে দেখতে পাচ্ছি বিএনপি নেতা রতনকে না পেয়ে ভাইকে গ্রেপ্তার, কারাবন্দী জাহাঙ্গীরের বাসায় তল্লাশি। আমরা দেখতে পাচ্ছি আরেকটি খবরে শুক্রবার আদালত ও বিচারপতি প্রার্থীদের উপচে পড়া ভিড়, কেউ জানে না কেন তাকে গ্রেফতার করা হয়েছে, কেন তাই সে ঘরে নাই। আমরা সমকাল পত্রিকায় দেখতে পাচ্ছি আমিনবাজার পুলিশের তল্লাশি, যাত্রীদের ফেসবুক আইডি যাচাই। আমাদের আজকের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে বিএনপি খুঁজছে পুলিশ। আমরা প্রথম আলোতে দেখতে পাচ্ছি বিএনপির মহাসমাবেশ, নতুন করে গ্রেপ্তার আরো 205 জন কারাগারে। আপনারা মহাসমাবেশকে সামনে রেখেই এই গ্রেপ্তার চালাচ্ছেন বলে মনে হচ্ছে, পুলিশ এই কাজগুলি করছে। আপনার কাছে একটু শুনতে চাই জনাব হারুনুর রশিদ। যে কথাটা বলছেন যে প্রথমে আমি শুরু করি খায়রুল কবির খোকনের যে কথাটা বলছেন, আসলে ওনার নামে কিন্তু 2টা মার্ডারের মামলা আছে ইয়েতে নরসিংদী জেলা পুলিশের কাছে। তারা আমাদের কাছে থানা পুলিশ এবং ডিবির কাছে তারা তাদের বলেছে যে আমাদের এই আসামিটা ধরতে হবে। এখন আমরা আসলে যখন কোনো ওয়ারেন্টের আসামি ঢাকা শহরে বা আশপাশ এলাকা থাকে, আমাদের কাছে যখন কোনো জেলা পুলিশ যখন তারা সহায়তা চায়, আমরা সেই সহায়তাটা করে থাকি। এখন আমার কথা হলো যে পত্রিকাতে কি এসেছে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি যেটা জানি এবং যেটা দেখেছি যে তাকে সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সে যদি বলছেন 3 মাস 4 মাস 3 মাস 4 মাস না, তাকে তো পুলিশ খুঁজছে। যেহেতু পুলিশ খুঁজছে তাকেও তো পেতে একটু দেরি হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে যে সুস্পষ্ট অভিযোগ আছে সেটা তো আপনি নরসিংদীতে দেখেছেন। নরসিংদী আদালতে তাকে যেদিন গ্রেপ্তার করা হয়েছে এর পরের দিনই তাকে নরসিংদী আদালতে সেখানকার ডিবি পুলিশ, যেটা নরসিংদী জেলা পুলিশ, তাকে কোর্টে তুলেছে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ধরপাকড় শুরু হয়েছে, আসলে দেখেন আমরা ধরপাকড় করি বা আমরা কিন্তু আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, আপনারা দেখেছেন যে আমরা সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতেই যখন কারো বিরুদ্ধে মামলা থাকে, ওয়ারেন্ট থাকে, অথবা সাসপিসিয়াস ক্যারেক্টার, অর্থাৎ যার বিরুদ্ধে আমরা সন্দেহজনক বা বুঝি যায় এটা কোনো ধরনের আশঙ্কা থাকে, সেই আশঙ্কা থেকে আমরা অনেককে গ্রেপ্তার করি। এখন আপনি যেটা বলছেন যে এখানে মানে কোনো দলকে স্পেসিফিক না, এটা আমরা বিভিন্ন সময় আমরা সবসময় আমাদের চলমান প্রক্রিয়া। আজকে হয়তো কালকে সমাবেশ বলে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে আপনি তো মনে করছেন এটা আমাদের একটা কালচারও রয়েছে যে যাকে ধরা হয় পুলিশে তখনই বলে কি জানেন যে সেটা আমাদের মানে দলের লোককে ধরা হয়েছে। আমরা তো কোনো দলকে ধরি না, আমরা ধরি সুস্পষ্ট মানে আইনের প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করি। জনাব হারুনুর রশিদ, একটা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আপনার নলেজে আছে এমন কোন মামলা কি আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা বিএনপি করে না সরকারের পক্ষের লোকের, মানে সরকারি দলের পক্ষের লোকের কারো বিরুদ্ধে কি এরকম কোন মামলা পেন্ডিং আছে এই মুহূর্তে? আপনি দেখেন এই যে আমরা আপনার হিসাবে ধরলাম যে লোকগুলি গ্রেপ্তার করা হয়েছে, তারা যে বিএনপির কর্মী, এটা কি আপনার কাছে এরকম কোন তথ্য আছে? আসলে এখন আমরা যখন শোনেন এই যে একটা সমাবেশ, এই সমাবেশটাকে ঘিরে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। আমরা সবসময় যে চেষ্টাটা করি যে এখন এই যে সমাবেশটা হচ্ছে, আগামীকাল আমাদের ডিএমপির পক্ষ থেকে 2টি দলকে অনুমতি দেওয়া হয়েছে, তারা সমাবেশই করবে। এই সমাবেশটিকে ঘিরে ঢাকা শহরে চতুর্পাশে বিভিন্ন ক্লাসের লোক, যারা আমি শুধু বলছি কোনো দলের না, এই সুযোগে আমরা যদি সেখানে আমাদের যে নিত্য নৈমিত্তিক অভিযানটা যদি জোরদার না করি, চেকপোস্টটা না করি, ওয়ারেন্টটা না করি, তাহলে যে এই যে সুষ্ঠু যে সমাবেশটা, এটার আড়ালে তো কেউ কোনো ধরনের লোক থাকতে পারে। আপনি জানেন
না, হারুন ভাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনাব হারুন, আমি একদম বলেন। স্পেসিফিকলি বলতেছি যে আমি যেগুলিতে খোঁজ পাইতেছি, আমি তো আর সবগুলি খোঁজ জানবো না। আপনি দেখেন খায়রুল কবির খোকনের বিরুদ্ধে যে ঘটনাতে তাকে আপনারা গ্রেপ্তার করেছেন নরসিংদী পুলিশের সাহায্যের বরাত দিয়ে, সেই ঘটনাটা ঘটেছে 26শে মে, 4-5 মাস। আপনারা কামরুজ্জামান রতনকে খুঁজতে গিয়েছেন, তাকে পাননি, তার ভাইকে ধরে নিয়ে এসছেন। এবং আপনি আরো দেখেন ইন্টারেস্টিং, যখন মতিঝিল বিভাগের উপকমিশনারকে বলা হয়েছে যে পুলিশ জিজ্ঞেস করছে, সেই রাজীব আল মাসুদ সাহেব বলেছেন ঢাকা ও ঢাকার বাইরে অনেক মামলা আছে, খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা আমরা জানি না। আমরা যখন এই খবরের মধ্যে দেখি এতগুলি পত্রিকা আমি চোখের সামনে আজকে দেখতেছি, আমি আসলে মানে এইখানে অনেক বেশি ভিড় হয়ে আসলে গেলে- জি। আপনি বারবারই একটা বক্তব্য দিচ্ছেন যে আসলে দেখেন তার বিরুদ্ধে কি অভিযোগটি আছে কিনা, এটা মুখ্য বিষয়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অভিযোগ তো আপনারাই করেন, অভিযোগ তো আপনারাই করেন। হ্যাঁ, আমি করি নাই। সেখানে তার দলের 2টা ছেলে, ছাত্র দলের 2 নেতাকে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার আসামি হচ্ছে খায়রুল কবির খোকন, তার নামে ফৌজদারি অপরাধ, এটা মারাত্মক অপরাধ। তাকে আমরা ধরে দিয়েছি, ঠিক আছে। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকতো তাহলে হয়তো আপনাকে আমি বলতাম যে কোনো অভিযোগ নাই। পাশাপাশি আমি আপনাকে স্পষ্ট করে বলি, আমরা কোনো অভিযোগ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করছি না। এখন আমি যে কথাটা বলছি, আপনি একটা কথা খেয়াল করেছেন, আমরা কিন্তু কোনো দলকে ছাড়ছি না। আপনি হিরো আলমের কথা ধরেন, হিরো আলমের সময় তাকে যখন মারা হলো তখন আমরা যে 13 জন লোককে ধরেছি, তারা কিন্তু বিএনপির কেউ ছিল না। টিপু মার্ডার হয়েছে, টিপু মার্ডারে আমরা 20 জন লোককে আমরা অ্যারেস্ট করেছি, সেই জন্য আমি বলতেছিলাম, বিএনপির লোক ছিল না। সেই জন্য আমি আমরা বলতেছিলাম সকল দলের লোককে অ্যারেস্ট করছি। জনাব হারুন, সেই জন্য আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোনো অভিযোগের কথা আপনার জানা আছে কিনা এই মুহূর্তে? কোনো অভিযোগ কি আছে? না, সব অভিযোগ আসলে বিএনপি নেতাদের বিরুদ্ধেই এখন পর্যন্ত। আমরা যখন গ্রেপ্তার করি, আপনি জানেন আমাদের অভিযানটা চলমান প্রক্রিয়া। আমরা বিভিন্ন জায়গাগুলিতে চেকপোস্ট বসাই। এখন আমরা কে কোন দলের সেটা তো আমরা সার্টিফাই করতে পারি না। তবে হ্যাঁ, যেহেতু একটি দল বলে যে আমার লোককে গ্রেপ্তার করা হচ্ছে, সে কারণে হয়তো আপনি জেনে গেছেন। হয়তো আর অন্য দলের কাউকে গ্রেপ্তার করলে সেটা হয়তো কেউ বলে নাই বলে হয়তো আপনি বুঝতে পারছেন যে কেউ হয়তো বলতেছে না কথাটা। বললে হয়তো জানতে পারতাম যে অন্য দলেরও আছে। তবে এটা ঠিক যে আমরা এইভাবে, আমি একটু শেষ করি যে আজকে আমাদের এই অভিযানগুলি অব্যাহত আছে বলে আমরা তল্লাশি করে মানে যে ওয়ারেন্টের আসামি, মামলার আসামি বা সাসপিশিয়াস ক্যারেক্টার লোকগুলো ধরছি বলেই আজকে দেখেন ঢাকা শহরে 10টা-12টা রাজনৈতিক দল তারা মহাসমাবেশ এর আগেও করেছে, কোথাও কিন্তু কোনো ঝামেলা হয় না। কেন হয় নাই? একটাই কারণ যে সেখানে আমাদের যে ডিবি পুলিশ, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যে যারা লোকগুলি আছে, কারণ বিএনপির মহাসচিব বলেছেন যে তিনি কোনো ঝামেলা করবেন না। ঝামেলা করলে তো এটা তো ঝামেলার জায়গাই না। আমি শুধু একটা প্রশ্ন করি জনাব হারুন রশিদ, এই যে আমিনবাজারে পুলিশের তল্লাশি, আমি দৈনিক সমকাল থেকে হেডিংটা পড়ছি, আমিনবাজারে পুলিশের তল্লাশি, যাত্রীদের ফেসবুক আইডি যাচাই, বা আজকের পত্রিকায় মোবাইল ফোনে বিএনপি খুঁজছে পুলিশ। আমরা যাত্রীদের ফেসবুক আইডি চেক করা হচ্ছে যে সে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিনা, মানে ফেসবুক আইডিতে চেক করে দেখা গেল যে আমি একটি রাজনৈতিক দলের নেতাকর্মী, তাতে পুলিশের কি সমস্যা? পুলিশ কি করবে? আপনি ঠিকই বলছেন, এখন ঠিকই তো বলছেন। এখন একটা রাজনীতি দলের একটা 7-8টা রাজনীতি দলের সমাবেশ ঢাকা শহরে রয়েছে। এখন তাদের অনুমতিও তারা আজকে পেয়েছে। এখন সেই সমাবেশগুলিকে ঘিরে সেখানে কোনো অপতৎপরতা আছে কিনা, এখানে এই সমাবেশকে ঘিরে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি জানেন বিভিন্ন ধরনের জঙ্গি তৎপরতা একসময় ছিল। এখন গোলাপানিতে মাছ শিকার করার জন্য অনেক দল সেখানে ঘাপটি মেরে বসে আছে। তারা এই ঢাকা শহরে ঢুকে কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় কিনা, সেগুলি আমরা যদি একটু যদি চেকপোস্ট না করি, একটু তল্লাশি না করি, আমরা তো কাউকে হয়রানি করি নাই। আমরা দেখছি যে তারা কোনো ধরনের কোনো অপতৎপরতা লিপ্ত কিনা। যখন আমরা দেখছি, জনাব হারুন রশিদ, ফেসবুক আইডিতে কি চেক করেন আসলে? আর আমার ফেসবুক আইডি চেক করলে এটা আমি হয়রানি হিসাবে নিব? আপনি পুলিশ, আমার ফেসবুক আইডি যদি আপনি চেক করেন, এখন আসলে আমাকে গাড়ি থামায় আসলে সেখানে না, আমি বলি সেখানে আসলে এই বাসের, আমরা তো সবসময় আপনি জানেন, আমরা যখন ঢাকা শহরের চতুর্পাশে আমাদের মানে তল্লাশি চলে, আমাদের সেখানে চেকপোস্ট চলে। সে চেকপোস্টে যদি আমাদের কাউকে সন্দেহ হয়, আমাদের কাছে অপরাধ তাদের সুস্পষ্ট, তাদের তো কোনো নাম ঠিকানা তারা না বলে, কোথা থেকে সেটা সে না বলে, সেক্ষেত্রে তো আমরা এটা বিভিন্ন ওয়ে আউট হিসাবে আমরা বিভিন্নগুলি চেক করি। এখন এতে তো আমি মনে করি এটা ঢাকা শহরের জন্য নিরাপদ আশ্রয়স্থলের জন্য আমরা এগুলি করে থাকি। তারা ঢাকা শহরে ঢুকলে আমরা তো কোনো সমস্যা নাই, কিন্তু তারা কি জন্য ঢুকেছে, তাদের সদত্ব যদি তারা দিতে না পারে, তারা যদি কিছু বলতে না পারে,
তাহলে সেক্ষেত্রে আমাদের আমার মনে হয় যে যাচাই বাছাই করার তো একটা এখতিয়ার আছে, আমার একটু মনে হয় এখতিয়ার তো আমাদের আছে। জি জনাব হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু এই পর্যায়ে আমার কনক্লুশন হচ্ছে আপনারা পুলিশের তল্লাশি বা যাত্রীদের ফেসবুক আইডি যেটা যাচাই করছেন সেটা আসলে দেখতে চেষ্টা করছেন যে তারা বিএনপি বা জামায়াতের লোক কিনা, এবং দেখলে না, এটা তাদেরকে এরকম সন্দেহ না, হলে এটা তাদেরকে মূলত গ্রেফতার করতে। না, এটা 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 এই পর্যায়ে এখন পর্যন্ত এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এটা আওয়ামী লীগ মনে করে কিনা আমি দেখি নাই। আমার কাছে এরকম মনে হয় না, আমার আচ্ছা কাছে এরকম মনে হয় না। আচ্ছা, আমাদের good. কাছে সকল দলের মানুষের সমান, আমরা Okay. সকলকে আমরা মনে করি যে কোনো দলের লোকই তো হইতে পারে, কিন্তু তারা আপনি একটু অপরাধী হইতে আপনি পারে। একটু আপনি একটু আপনি একটু আপনার বড় এবং গুড অফিস ব্যবহার করে আমাদের দর্শকরা যেটি জানতে চাইছেন সেটা আমিও জানতে চাইছি, যে আপনারা আওয়ামী লীগের কোনো লোকজনকে গ্রেফতার করেছেন কিনা। সর্বশেষ প্রথম আলো যে আপডেট করেছে সেটার মধ্যে আমরা 416 জনকে গ্রেফতার দেখতে পাচ্ছি। এর মধ্যে আওয়ামী লীগের কোনো লোক আছে কিনা আপনার কাছে, এরকম কোনো খবর আছে কিনা আপনি একটু দেখবেন। আমরা আসছি আপনার কাছে। আমি একটু জনাব মোসাফ ফিরোজের কাছে যেতে চাই। জনাব মোসাফ ফিরোজ, আগামীকাল যে গণসমাবেশ মহাসমাবেশ রয়েছে, বিএনপি যেটিকে মহাসমাবেশ করছে, আপনি ভয়েস বাংলা সম্পাদক হিসাবে, একটি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার প্রধান হিসাবে আপনি কি দেখতে পাচ্ছেন যে যেগুলিকে আমরা আসলে ট্রেডিশনাল গণমাধ্যম বলি বা যা গণমাধ্যমের দায়িত্ব যারা